আজকে তুমি ধর্মের নামে ছুটি দিয়ে দিচ্ছ। আর নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য জীবন দিয়ে গেল, আজও জানলাম না তার মৃত্যু দিবস কবে, তার দিনটা জাতীয় ছুটির দিবস হলো না। বাংলার সভ্যতাকে অসম্মান করছো, জেনে রেখো বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনটাই সাফল্যমণ্ডিত হতো। বাবা সাহেব আম্বেদকর মনে রাখবেন, বাংলা থেকে প্রথম সংসদে গিয়েছিল। 100 দিনের কাজ যখন সেন্ট্রাল গভর্নমেন্ট করতো, আমাদের দিত আমাদের টাকায়। মনে রাখবেন 40 দিনের বেশি ঘরে কাজ হতো না। আর আমি জানিয়ে রাখি, আমরা দুর্বল নই। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। 22, 23, 100 দিনের কাজে 1 পয়সা দেয়নি। যারা কাজ করেছে তাদের টাকা দেয়নি। তা সত্ত্বেও জব কার্ড হোল্ডারদের 40 দিনের কাজ আমরা করিয়েছি, বাংলা সরকার করিয়েছি। আমরা হিম্মত রাখি, আমরা করতে পারি। আমাকে বলছি টাকা দেবো না। আমি বললাম কেন? মানে সব জায়গায় গেরুয়া রং করতে হবে। আমি বললাম সাধু সন্তরা গেরুয়া পড়েন, পড়তেই পারেন, এটা তাদের অধিকার। তার জন্য তারা পুজো অর্চা করেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেন, সংসার ছেড়ে বাইরে কাজ করেন। আপনারা কোন সাধু? আপনারা সাধু কোথায়? আপনারা তো বিধু। আপনারা সাধু না, শুধু মানুষকে বিকতে জানেন। আজকে কি বলছে? আমি 6 মাসের জন্য চাল দেবো। কি করবে না, তো একটা করে ব্যাগ করবে, তাতে ওনাদের ছবি লাগাবে আর ওনাদের লোগো লাগাবে পার্টি। আর আপনি ওই প্লাস্টিকের ব্যাগটা নিয়ে গিয়ে রেখে দেবেন। আমরা বলেছি তোমার টাকা চাই না, কিন্তু মনে রেখো তোমার ছবিও লাগাতে দেবো না আর তোমার লোগোও লাগাতে দেবো না। এটা কি হচ্ছে? কোন জমিদারি? এটা মানুষের টাকা, মানুষের অধিকার। তোমরা খর্ব করছো মানুষের অধিকার। আমাদের দুর্ভাগ্য, জয় হিন্দ কার স্লোগান বলুন কন্যাশ্রীরা। জয় হিন্দ কে বলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে তুমি ধর্মের নামে ছুটি দিয়ে দিচ্ছ। তোমার ধর্ম যার যার, আপনার উৎসব সবার, আমার কোনো আপত্তি নেই। তুমি প্রোগ্রাম করবে বলে ধর্মের জন্য তোমার দিনে ছুটি। আর নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য জীবন দিয়ে গেল, আজও জানলাম না তার মৃত্যু দিবস কবে, তার দিনটা জাতীয় ছুটির দিবস হলো না। লজ্জা, লজ্জা, লজ্জা। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না। স্বামী বিবেকানন্দকে গালাগালি দিচ্ছ, বিদ্যাসাগরকে অসম্মান করছো, সবাইকে বাংলাকে অসম্মান করছো, বাংলার সংস্কৃতিকে অসম্মান করছো, বাংলার সভ্যতাকে অসম্মান করছো। জেনে রেখো বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনটাই সাফল্যমণ্ডিত হতো না। সবচেয়ে বেশি বাংলার অবদান আছে দেশের স্বাধীনতা সংগ্রামে। গান্ধীজি কোথায় থাকতেন বসে ম্যাক্সিমাম দিন? কলকাতায়। নেতাজি কোথায় থাকতেন? কলকাতায়। রবীন্দ্রনাথ কোথায় থাকতেন? কলকাতা থেকে শান্তিনিকেতন। নজরুলের কোথায় জন্ম? বর্তমান পশ্চিমের চুরুলিয়া গ্রাম। স্বামী বিবেকানন্দর কোথায় জন্ম? কলকাতায়। রামকৃষ্ণ কোথায় জন্ম? কলকাতায়। বিশ্ব মুন্ডা আন্দোলন করেছিলেন কোথায়? এবং মনে রাখবেন বাংলায়। এবং তারা সিধু কানু গ্রহণ যত আন্দোলন, তার পীঠস্থান হচ্ছে বাংলা। এটা মাথায় রাখবেন। বাবা সাহেব আম্বেদকর মনে রাখবেন, বাংলা থেকে প্রথম সংসদে গিয়েছিল। এটা বাংলার অবদান। আমার গায়ে কাঁটা দেয়, আমার গর্ব হয় যে বাংলা কি না গিয়েছে। বাংলার মাটি সভ্যতার মাটি, সংস্কৃতির মাটি, সোনার চেয়েও খাঁটি।
ফুল। এই বাংলা